বন্ধু আমার বিদেশে থাকি একলা ঘরেতে, কিস্তি জ্বালা ভাল লাগে না রে। এই আপাত থেকে টাকা লিগে অফিসে ঢুকবো আমি। এই ম্যাডাম, আশ্চর্য ব্যাপার, ম্যাডাম পালাইলো কি জন্যে? আচ্ছা দেখতেছি, আজকে টাকা নিয়ে গেলে যাবো আমি এখান থেকে। এই ম্যাডাম, এই ম্যাডাম দাঁড়া। আরে স্যার, আমি ওদের সামনে ধান লাগিয়ে দিছি তো, ওই ধান দেখতে যাচ্ছি। আচ্ছা ধান লাগছে পরে দেখেন নি, ধান আসেন, আপনি আমার কিস্তি দিবেন না? আর বাড়িতে আসেন, বাড়িতে আসেন আপনি। এই আপা দৌড়ান, এদিকে আসেন, এদিকে আসেন, শুনেন। আরে ভাই, আমি সামনে ধান লাগিয়ে দিছি তো, ওই জন্য ধান লাগিয়ে দিয়েছেন, আচ্ছা পরে দেখেন না, আপনি শুনেন, আগে শুনেন, এর তোর আগে আসেন। সামনের সপ্তাহে আসছি, আপনি বলছেন যে আগামী সপ্তাহে আসেন, কিস্তি দেবো। আপনার 3 সপ্তাহ হলে কিস্তি দেন না, আপনি কিস্তি দেন। ভাই, আমার স্বামী তো বিদেশ থাকে, আপনি তো জানেনই। আমি কোনো কথাই শুনতে পারবো না, টাকা পয়সা কিছুই দিচ্ছে না। আমি কিছু কিছুই টাকা শুনবো না। কিভাবে দেবো? আপনি কিস্তি দিবেন। ঋণ তো আপনার স্বামী লাই নাই, সদস্য আপনি। ভাই, কিছু টাকাটা যে কোনো ভাবে মাপ দিলে হয় না? আরে ম্যাডাম, তো আপনি হাত দেন কে? আমার শরীরে হাত দেন কে আপনি? কিস্তির টাকা মাফ হবে না নি? কিস্তির টাকা দিতে বাধ্য থাকা লাগবে, কিস্তির টাকা দেন। ভাই, শুনেন, আপনার সাথে একটা কথা আছে। আমি কোনো কথাই শুনবো না, আপনি ফাঁকে থেকে কথা কন। শুনুন ভাই, বোঝার চেষ্টা করেন, আমার স্বামী বিদেশ আছে, আমি কিভাবে টাকা দেবো? আপনি গত সপ্তাহে বলছেন যে সামনের সপ্তাহে টাকা দেবো, আমি আসছি 3 সপ্তাহ পর আসছি, আপনি ভাই, টাকা একটু দেন। বোঝার চেষ্টা করেন ভাই। আমি কিচ্ছু বুঝবো না। একটা কথা শুনেন, আমার একটু রিকোয়েস্ট শুনেন। আমি মহিলা, আমার কোথায় টাকা পাবো বলুন? টাকা যখন লিসেন সেখন মনে আসল্লাহ, টাকা যখন লিসেন আপনি সেখন মনে আসল্লাহ আপনার যে আমি টাকা কোথায় দেবো। আর এখন নানান রকম বাহানা তো দেখাচ্ছেন নাকি? পরিস্থিতি শিকার ভাই, আমার হাজবেন্ড তো টাকা পাঠাচ্ছে না। এখন আপনি একটা কথা শুনেন। আমার টাকা নিয়ে অফিসে যাওয়া লাগবে, তাছাড়া আমি ম্যানেজারকে আমি আসতে বাধ্য করব। আচ্ছা, আমার একটা কথা শুনেন ভাই, একটা কথা মানেন, রাখেন না সেটা। আচ্ছা কি কথা কও তুমি? এরকম ফাঁকে দেখুন, ফাঁকে দেখুন। আচ্ছা আচ্ছা, একটু আপনার মানুষজন তো নাই বাড়িতে। না, আমার বাসায় কেউ থাকে না, আমি একাই আছি। আচ্ছা ম্যাডাম, আচ্ছা আপনার সমস্যা নাই, কিস্তি না দেন আমি দিয়ে দেবো। বললাম বিদেশ গেছে, সমিতির কিস্তির টাকা নিয়ে বিদেশ গেছে, আর আমার ফেরা হয়েছে ফেরে। হ্যাঁ, কপালে ছিল, কি করবো।